এদিকে সীমাহীন দুর্নীতিতে ব্যাহত হচ্ছে সরকারের অগ্রযাত্রা। ঋণ খেলাপি ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় সংসদ সদস্যরা দাবি করেন, দুর্নীতির কারণে সরকারের অর্জন ফিকে হয়ে যাচ্ছে। বাজেট আলোচনায় দুর্নীতি, ঋণ খেলাপি আর ব্যাংক লুটকারীদের বিষয়ে সোচ্চার সংসদ সদস্যরা। আমরা এই ছোটখাটো দুর্নীতি বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে সংসদ সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সরকারের ১৫ বছরের অর্জনগুলো কতিপয় দুর্নীতিবাজদের জন্য ফিকে হয়ে যাচ্ছে। এখন আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলেও দাবি তাদের। এই ছোটখাটো মাদক দ্রব্য, এই ছোটখাটো এই আমাদের এই খেলাপি ঋণ, এগুলি আমরা টলারেট করতে পারি না। এগুলিকে আমাদের ক্লিয়ার করতে হবে অন দা ওয়ে। আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য এই সমস্ত যে জিনিসগুলি আছে এর থেকে আমাদের কারেকশন করে করে সামনের দিকে যেতে হবে। মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। মাননীয় স্পিকার, অধপতনেরও একটা স্তর আছে। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন ৪১তম বিসিএস এর নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে। কি আছে এই সাব রেজিস্ট্রার পদের চাকরিতে যে এতটা নৈতিক অধপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে? সরকার দলীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পক্ষান্তরে আওয়ামী লীগ নিজের দলে দুর্নীতির অভিযোগ আছে এমন কাউকে ছাড় দেয়নি। বেনজির সাহেব বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো সত্য। আমাদের দেশে ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারীরা এবং এই সমস্ত দুর্নীতিবাজরা আমাদের গায়ে চুনকালি মাখতে পারে না। তাদের বিরুদ্ধে অবশ্যই যেমনি ভাবে ক্যাসিনোকাণ্ডের বিচার হয়েছিল তেমনি ভাবে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা উচিত। দুর্নীতিবাজদের শক্ত হাতে দমন করার দাবি জানান সংসদ সদস্যরা। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায়। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।